শুডেন্ট ইউ হ্যাভ এ কার, তোমার কি একটি গাড়ি থাকা উচিত না? তো প্রথমে আমি বলেছি শুডেন্ট ইউ হ্যাভ, তোমার কি থাকা উচিত না, এরপরে আমি বলেছি এ কার, একটি গাড়ি। তো প্রথমে যে শুডেন্ট ইউ হ্যাভ, তোমার কি থাকা উচিত না, এইটাকে আমাদের মুখস্থ করতে হবে। তো আমার সাথে সাথে বলুন, শুডেন্ট ইউ হ্যাভ, তোমার কি থাকা উচিত না, শুডেন্ট ইউ হ্যাভ, তোমার কি থাকা উচিত না, শুডেন্ট ইউ হ্যাভ, তোমার কি থাকা উচিত না, শুডেন্ট আই হ্যাভ, আমার কি থাকা উচিত না, শুডেন্ট আই হ্যাভ, আমার কি থাকা উচিত না, শুডেন্ট আই হ্যাভ, আমার কি থাকা উচিত না, শুডেন্ট দে হ্যাভ, তাদের কি থাকা উচিত না, শুডেন্ট দে হ্যাভ, তাদের কি থাকা উচিত না, শুডেন্ট হি হ্যাভ, তার কি থাকা উচিত না, শুডেন্ট হি হ্যাভ, তার কি থাকা উচিত না, শুডেন্ট শি হ্যাভ, তার কি থাকা উচিত না, শুডেন্ট শি হ্যাভ, তার কি থাকা উচিত না, শুডেন্ট বিল্লাল হ্যাভ, বিল্লাল কি থাকা উচিত না, শুডেন্ট বিল্লাল হ্যাভ, বিল্লালের কি থাকা উচিত না, শুডেন্ট বিল্লাল হ্যাভ, বিল্লালের কি থাকা উচিত না। তো শুডেন্ট বিল্লাল হ্যাভ এ মোবাইল ফোন, বিল্লালের কি একটি মোবাইল ফোন থাকা উচিত না। তো এই যে প্রথমে আমরা মুখস্থ করলাম শুডেন্ট বিল্লাল হ্যাভ, বিল্লালের কি থাকা উচিত না, তখন বিল্লালের কি থাকা উচিত না এর সাথে যে কোনো একটা জিনিস দিয়ে দিলেই প্রশ্ন করা হয়ে যাবে। যেমন স্টুডেন্ট বিল্লাল হ্যাভ, বিল্লালের কি থাকা উচিত না এ মোবাইল, একটি মোবাইল, বা এ কার, একটি গাড়ি, এ বুক, একটি বই, অ্যান আমব্রেলা, একটি ছাতা। এভাবে আমাদের প্রশ্ন করার জন্য শুড হ্যাভটাকে ব্যবহার করতে হবে।